আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে রামাদান রিলেটেড আরও একটি ভ্লগ দেখার জন্য আমি ইভা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজার সময়ে কিন্তু আমরা সবাই কম বেশি একটু বেশি ব্যস্ত থাকি। তারপরেও এত ব্যস্ততার মাঝে সময় বের করে আমার লাস্ট ভ্লগটি দেখার জন্য এবং ভ্লগটি দেখে সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমে ভেবেছিলাম আমি যে সকল আপুরা কমেন্ট করেছেন তাদের নাম বলবো। কিন্তু সবার নাম মনে রাখা পসিবল হয়নি আমার। যদিও যারা রেগুলার কমেন্ট করেন তাদের নাম কিন্তু আমার মনে আছে। তো ভাবলাম যে কয়েকজনের আপুর নাম বললে বাকিরা হয়তোবা মনে কষ্ট পেতে পারেন। তাই আর কারো নামই বললাম না। এই জিনিসগুলো যেইটার উপর ছিল সেই অর্গানাইজারটা তো আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে গিয়েছি। তো এগুলো বেচারা খালি, খালি এভাবে পড়েছিল। তো ভাবলাম যে আমার একটা ব্যাম্বু এই লিফটাতে এই সবগুলো এভাবে অর্গানাইজ করে দেই। আর এইটা থাকার কারণে আমার এখন হচ্ছে ডেট আর মানে কি বার ২ টাই মনে থাকে। সো প্রতিদিন দেখা যায় লিয়ানা চেঞ্জ করে, মাঝে মধ্যে ভুলে গেলে আমি করে নেই। আচ্ছা, মাহফুজ ইসলাম আইডি থেকে আপু জানতে চাচ্ছিলেন আমার যে টি অর্গানাইজারটা আছে এইটা আমি কোন জায়গা থেকে নিয়েছি। এটা হচ্ছে ড্রিম অ্যান্ড ডেকোর নামের একটা পেজ আছে, সেখান থেকে নিয়েছিলাম। তো এই যে কিছু কাজ সবসময় বাকি থেকেই যায়। তো এতদিন হচ্ছে পলি ব্যাগের মধ্যে আমার এই জিনিসগুলো ছিল। তো আজকে ভাবলাম যে জারের মধ্যে ভরে নেই। আজকে হচ্ছে ফিশ পাকোড়া বানাবো। তো এর জন্য আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কলি নিয়েছি। এখন অল্প একটু আদা গ্রেট করে দিচ্ছি। আদা গ্রেট করে দিলে হয় কি, আদাটা যখন কামড়ে পড়ে তখন মানে পাকোড়া খেতে এত মজা লাগে। তো আপনারা যারা এভাবে আদা গ্রেট করে কিংবা আদা কুচি দিয়ে ট্রাই না করেছেন তারা ট্রাই করে দেখবেন। আদা রসুন বাটা ইউজ না করে এরকম আদা গ্রেট করে দিতে পারেন। তো আর বাকি জিনিস যা লাগবে এগুলো হচ্ছে একটু পরে দিচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে হালিম রান্না করব। আমি এর আগে কখনো হালিম রান্না করিনি, কারণ হালিম রান্নাটা আমার কাছে এত বেশি ঝামেলার মনে হয়। তো সব সময় আমার যখনই খেতে ইচ্ছে করতো আমি হচ্ছে বাইরে থেকে কিনে খেতাম। কিন্তু বাইরে থেকে তো কিনলে দেখা যায় বিফ কিংবা মাটন দিয়ে মানে পাওয়া যায়, চিকেনটা পাওয়া যায় না। সো আরেম আবার হচ্ছে বিফ খায় না। তো ভাবলাম যে আজকে আমি বাসায় ট্রাই করি। আর হচ্ছে সেটা হচ্ছে মানে চিকেন দিয়ে করব ভাবলাম। তো ইনস্ট্রাকশন অনুযায়ী রান্না করব, সাথে আমি কিছু এক্সট্রা অ্যাড করব। তো দেখি কেমন হয় আর কি। তা আপনারা তো আই থিঙ্ক সবাই কম বেশি হালিম রান্না করতে পারেন। তা আমি আজকে ফাঁকিবাজি ওয়েতে করব। তো এখানে হচ্ছে হালিমের প্যাকেটের মধ্যে যেই মানে ডাল আর চালের মিক্সচারটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, এখানে আমি অলমোস্ট 3 কাপের মতো দিব। তারপর এটাকে হচ্ছে ভালো মতো নেড়ে মিক্স করে মানে ইনস্ট্রাকশন অনুযায়ী 15 মিনিট পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখতে বলেছে। তো আমি হচ্ছে ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না আমার মাংসটা মানে রান্না হয়। আর এটা অবশ্যই সাথে সাথে এভাবে মিক্স করে রাখতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এই যে অলরেডি দলা পেকেও যাচ্ছে। আসলে আমি আর আপনাদেরকে কি বলবো, আমার কাছে মনে হয় যে আপনারা সবাই জানেন হালিম। মানে আমার কাছে মনে হয় যেটা হালিম ফার্স্ট টাইম আমি রান্না করছি। মানে সবাই অলমোস্ট ঘরে এর চেয়ে ভালো মানে নিজে থেকেই হয়তো বা রান্না করতে জানেন। তারপরে যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। 1 চামচ আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ,
অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া, সামান্য একটু হলুদ দিয়ে এখন হচ্ছে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। চাইলে আপনারা দারচিনি, এলাচ এগুলোও দিতে পারেন, তো আমি আর গরম মশলাটা এখানে ইউজ করছি না, যেহেতু এগুলো হচ্ছে পুরোটাই বাড়তি মশলা, এগুলোর কথা কিন্তু প্যাকেটে বলা নেই, তারপর আমি এক্সট্রা করে অ্যাড করলাম। সরি, আমি এখানে একটা মিস্টেক করেছি, হালিমের যে মশলা সেটাই আমি অ্যাড করিনি, এখন মনে পড়লো। আর এখান থেকে আমি অল্প একটু মশলা কিন্তু তুলে রেখেছি, সবগুলো দেইনি প্যাকেটের। তো মশলাটা দিয়ে এখন হচ্ছে কষাতে হবে ভালো মতো। এখানে হচ্ছে আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি। তা আমি হচ্ছে চিকেনের বুকের মাংস নিয়েছি, সেই সাথে হচ্ছে এরকম মানে 3টা উইংস নিয়েছি আর কি একটু। আর চিকেনগুলোকে আমি সামান্য লবণ না, কি বলে সেটাকে, লেবু দিয়ে মেখে রেখেছিলাম, যেহেতু এখানে টক দই, সয়া সস কোনো কিছু ইউজ করব না, তো চিকেনের যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায়, এর জন্য আমি হচ্ছে একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিকেনটাকে ভালো মতো কষিয়ে রান্না করছি। আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর এমনিতে কাঁচা পেঁয়াজ যেটা সেটা ইউজ করব না, যেহেতু আমি এখানে হচ্ছে কি বলে স্প্রিং অনিয়নটা নিয়েছি, তো এর জন্য একটু অনিয়ন পাউডার দিলাম, সেই সাথে গার্লিক পাউডার দিচ্ছি। এখানে হচ্ছে আমি রসুন কুচি ইউজ করিনি, জাস্ট আদা গ্রেট করে ইউজ করেছি। তারপর একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম, এখন দিচ্ছি হচ্ছে একটু পাপরিকা পাউডার। আর এখানে হচ্ছে আমি বাঁধাকপিটা হালকা একটু লবণ দিয়ে এভাবে মিক্স করে রেখেছি যেন সফট হয়ে যায়। তো এটা সফট হওয়ার পর চিপে পানি ফেলে তারপর হচ্ছে বাকি যে বাইন্ডিংয়ের কাজ সেটা করব। বাইন্ডিংয়ের জন্য এখানে হচ্ছে আমি একটু চালের গুঁড়ি দিচ্ছি, বেসনে ইউজ করা যায়, তবে আমি ভাবলাম যে আজকে চালের গুঁড়ি দিয়ে করে দেখি। পরিমাণ মতো লবণ। এখন যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি রুই মাছ নিয়েছি, তো এটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, তারপর কাটা বেছে এখন হচ্ছে এখানে দিলাম। লাগবে হচ্ছে একটা ডিম। ডিম আমি হচ্ছে একদম ছোট সাইজের নিয়েছি, কারণ বড় সাইজের নিলে বেশি হয়ে যায়, পরে আর বাইন্ডিংটা ভালো হয় না। শেষ মুহূর্তে মনে পড়লো যে আমি এখানে পুদিনা পাতা দেইনি, একবার ভাবলাম যে থাক দিব না, পরে মনে হলো যে না, পুদিনা পাতাটা অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল আসে, তো এই জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি অল্প একটু করে। এখন ভালো মতো এটাকে মেখে নিতে হবে। আর একটু বড় পেয়ালা নিলে ভালো হতো, এসব কাজ একটু বড় বাটিতে করলে বেস্ট হয়, ছোটটাতে করলে মানে বিশেষ করে আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না, মনে হয় যে সাইড দিয়ে বুঝি পড়ে যাবে, অনেক আস্তে আস্তে সাবধানে করতে হয় কাজটা। এখন হয়ে গিয়েছে, জাস্ট শেপ দিয়ে এটা ভাজার পালা। এখান থেকে কিন্তু চিকেনটাও হয়ে গিয়েছে, আমি একটু দেখাই যে এই যে নাইস একটা কালার এসেছে। একটু মিক্স করে তারপর যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব। এই যে সবগুলো একবারে বানালাম, এখন কেমন হয়, তারপর হচ্ছে আবার মানুষ মাত্র 3জন, এতগুলো কয়দিনে খাবো আল্লাহই জানে। পানি লাগবে, একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে ডাল চাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে দিয়ে তারপর একটু লবণ চেক করব, দেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ডাল চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আচ্ছা, আমি না এই রান্নাগুলো করার সময় লাইভ ভয়েস দিয়েছিলাম, তো যার কারণে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ নয়েজ ছিল, তারপরও আমি চেষ্টা করেছি ভয়েস আইসোলেশন দিয়ে সেগুলোকে কন্ট্রোল করার জন্য, তারপরও
আর যদি কথার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ কিছু মনে করবেন না, কারণ লাইভ ভয়েস দিতে গেলে দেখা যায় যে প্রায় সময় একটু সমস্যা কিন্তু হয়েই থাকে। সামান্য 2 পিস মাছ দিয়ে আর একটু সবজি দিয়ে দেখেন কতগুলো পাকোড়া হয়েছে। সো ইফতারের আইটেমে এরকম একটা হেলদি খাবার থাকলে কিন্তু ভালো, যদিও মানে তেলটা স্কিপ করতে পারলে ভালো হতো, এয়ার ফ্রায়ারে যদি দিয়ে করতে পারতাম তাহলে একদম হেলদি একটা পাকোড়া হয়ে যেত। তেলের কারণে একটু কম হেলদি হলো আর কি। এখানে আমাদের হালিমের কি অবস্থা, হালিমটা কিন্তু একটু পর পর মিক্স করে দিতে হবে নেড়ে, নয়তো নিচ দিয়ে লেগে যাবে। অলমোস্ট হয়ে এসেছে। প্যাকেটের মধ্যে যে এক্সট্রা মশলাগুলো রেখেছিলাম ওইটা হচ্ছে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। একটু বেশি মশলাই রাখা হয়ে গিয়েছে। দিয়ে এখন মিক্স করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে এখন অল্প একটু করে বাগার দিতে হবে। ফোড়নের জন্য আমি 2টা শুকনো মরিচ দিলাম, সেই সাথে কিছু রসুন কুচি, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, লাইফে ফার্স্ট টাইম আমি হালিম রান্না করেছি। তো এই হালিমের কালারটা কিন্তু দেখতে ভালো এসেছে, তবে এতগুলো রান্না করেছি যে 3 দিনে খেয়েও আমরা শেষ করতে পারিনি। আমার উচিত ছিল হাফ প্যাকেট রান্না করা, কিন্তু আমি জাস্ট হচ্ছে মেজারমেন্টটা মানে জানার জন্য ফুল প্যাকেটটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই যে আমার চিকেন হালিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতেই গার্নিশিং করে নিয়েছি আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু এগুলো দিয়ে। আর দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন খাওয়ার পর বোঝা যাবে যে এটা রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা। ফিশ পাকোড়ার সাথে খাওয়ার জন্য এখানে আমি একটা সস করেছিলাম। আর হচ্ছে মানে আমি আস্তে আস্তে অলমোস্ট আজান দিয়ে দিয়েছে, তো আরেম আর লিয়ানা অলরেডি বসে গিয়েছে, আর এখানে একটা মানে দুধের শরবত করেছিলাম। আমাদের দ্বিতীয় রোজার ইফতার করা শেষ আলহামদুলিল্লাহ। আর ইফতার শেষে কিন্তু সবসময় মানে অনেক কাজ থাকে, মানে ইফতারের আগে যেমন থাকে ইফতারের পর থাকে কাজ কিন্তু চলতেই থাকে টানা। তো সেই কাজগুলোই আমি এখন করে নিচ্ছি। আর ইদানিং আমি হচ্ছে চেষ্টা করব যে ভিডিওটা বেশি বড় যেন না হয়, শর্ট করে বানানোর জন্য। কারণ যেহেতু সবাই ব্যস্ত থাকি, সো এত বড় ভিডিও দেখার আই থিঙ্ক কারোই মানে সময় হবে না। তো আমি হচ্ছে অনেক কাটছাঁট করে এতটুকু ক্লিপ রেডি করতে পেরেছি। তো জানি না মানে কতদিন পারবো। যদিও নুরুন নাহার আপু বলেছেন আমার ভিডিও নাকি বাংলা সিনেমার মতো 2 ঘন্টাও যদি হয় তারপরও আপুর মানে দেখতে ভালো লাগবে। না আপু, আমি বাংলা সিনেমার মতো 2 ঘন্টা ভিডিও বানিয়ে আপনাদেরকে টর্চার করতে পারবো না। সো আমি মানে শর্ট যে ড্রামা বানাই অতটুকুই হয়তোবা আমার পক্ষে পসিবল হবে। আর এই যে আমি এখন সবকিছু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।